হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিও আমরা শুরু করছি। প্রথম কোশ্চেনটা দেখো, ইন হুইচ ডাইনেস্টি ডিড মহারাজা কল্যাণ মাণিক্য ইন্ট্রোডিউস দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো বলা হয়েছে এখানে মহারাজা যে কল্যাণ মাণিক্য ছিলেন উনি কোন ডাইনেস্টিতে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা প্রথমে স্টার্ট করেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন। ফার্স্ট অপশনটা খাতামরা ডাইনেস্টি, ঠিক আছে। তো মহারাজা যে কল্যাণ মাণিক্য ছিলেন উনি রাজদরবারে বাংলা ভাষার প্রচলনটা শুরু করেছিলেন, ঠিক আছে। তাই জন্যে এই কোশ্চেনের সঠিক উত্তর হবে খাতামরা ডাইনেস্টি। হু ওয়াজ দ্য পাওয়ারফুল কিং অফ ত্রিপুরা ইন দ্য মাণিক্য ডাইনেস্টি। তো মাণিক্য ডাইনেস্টিতে ত্রিপুরার সবথেকে পাওয়ারফুল কিং কে ছিলেন? অ্যান্সারটা হয়ে যাবে ধর্মমাণিক্য। তো ধর্মমাণিক্য কেন? ধর্মমাণিক্য ত্রিপুরার ওই সময়কার অন্যতম শক্তিশালী রাজা ছিলেন। তার সময়ে রাজ্যের উন্নতি এবং বিস্তার অনেকটা ঘটেছিল, তাই জন্য এখানে আমরা ধর্মমাণিক্যটাই সঠিক উত্তর হবে। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট কয়েন ইন্ট্রোডিউসড ইন ত্রিপুরা। তো প্রথম কোন সালে কয়েন ইন্ট্রোডিউস করা হয়েছিল ত্রিপুরাতে? 1468 এডি। ত্রিপুরাতে প্রথম মুদ্রা বা কয়েন চালু হয় 1468 এডি সালে, ঠিক আছে। এটা মহারাজা ধন্যমাণিক্যর সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ওই সময়কার মহারাজা কে ছিলেন? ধন্যমাণিক্য, ঠিক আছে। নেক্সট, হুইচ মহারাজা বিল্ড দ্য ত্রিপুরেশ্বরী টেম্পল ইন উদয়পুর। তো কোন মহারাজা ত্রিপুরেশ্বরী টেম্পলটা উদয়পুর বানিয়েছে? আমার যে মাতার বাড়িটা কোন মহারাজা বানিয়েছিলেন? অ্যান্সারটা কী হয়ে যাবে? ধর্মমাণিক্য। তো উদয়পুরের যে বিখ্যাত ত্রিপুরেশ্বরী মন্দিরটা আছে, যেটাকে আমরা মাতার বাড়ি নামে প্রচলন আছে, তো ওইটা মহারাজা ধন্যমাণিক্যই নির্মাণ করেন। হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ মহারাজা ধন্যমাণিক্য। তো মহারাজা ধন্যমাণিক্যর আসল নাম কি ছিল? তো মহারাজা ধন্যমাণিক্যর আসল নাম ছিল গয়ারাম। এই কোশ্চেনটা কিন্তু প্রশ্নে অনেকবার আসে, ঠিক আছে, ভালো করে পড়ে নেবে এটা। Which novel written by Rabindranath Tagore revolves around the dispute between মহারাজা গোবিন্দ মাণিক্য অ্যান্ড নক্ষত্রা রয়। তো রবীন্দ্রনাথ ট্যাগরের যে একটা নভেল লেখা আছে, ওটা কোন কোন রাজার ডিসপুট নিয়ে বা কোন কোন রাজার ঝামেলা নিয়ে এসে ওইটা ভিত্তিতে লেখা হয়েছিল। তো অ্যান্সারটা কী হবে? বিসর্জন। নভেলটার নাম কি? বিসর্জন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিসর্জন নাটকটা ছিল ওটা গোবিন্দমাণিক্য এবং নক্ষত্র রায়ের যে ওদের ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়েছিল। নেক্সট, হুইচ মহারাজা অফ ত্রিপুরা অ্যাটাক মণিপুর। তো ত্রিপুরার কোন মহারাজা মণিপুরকে অ্যাটাক করেছিলেন? অমরমাণিক্য। অমরমাণিক্য মণিপুর আক্রমণ করেছিলেন এবং তার সৈনিক শক্তির জন্য প্রচলিত ছিলেন ওই সময়। From the reign of which Maharaja did the British government start collecting tribute as a token of approval for obtaining the throne of Tripura? তো কোন মহারাজার সময় থেকে ব্রিটিশ গভর্নমেন্টরা ট্যাক্স কালেক্ট করতো বা ট্রিবিউট বা টোকেন কালেক্ট করতো ত্রিপুরা রাজা থেকে? অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা হবে নরেন্দ্র মাণিক্য। নরেন্দ্র মাণিক্যর সময়কাল থেকে ব্রিটিশরা সিংহাসনের অনুমোদনের জন্যে ট্রিবিউট বা মনে করো যে কর গ্রহণ করতে শুরু করে। নেক্সট, হুইচ ওয়ার্ড ওয়াজ ইউজড ডিউরিং দ্য রেইন অফ দুর্গামাণিক্য। দুর্গামাণিক্যর সময়ে খারিয়াদ্দান শব্দটি ব্যবহার করা হতো। ইন হুইচ ইয়ার রবীন্দ্রনাথ ট্যাগর ফার্স্ট কাম টু ত্রিপুরা অ্যাট দ্য ইনভিটেশন অফ দ্য কিংস। রবীন্দ্রনাথ ট্যাগর প্রথম কবে ত্রিপুরাতে এসেছিলেন? ত্রিপুরা রাজার ইনভিটেশন পেয়ে 1900 সালে, 1900 এডি, 1900 এডি। ত্রিপুরার রাজ পরিবারের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার ত্রিপুরায় আসেন এত সালে। নেক্সট, হুইচ কিং বিল দ্য নির্মহল প্যালেস ইন রুদ্রসাগর ত্রিপুরা। তো কোন রাজা বানিয়েছিলেন এই নির্মহল যে প্যালেসটা আছে রুদ্রসাগর লেকের মাঝখানে? এটা কে বানিয়েছিলেন? বীর বিক্রম কিশোর মাণিক্য। তো কী হয়েছিল? রুদ্রসাগরের মাঝখানে যে এই যে বিখ্যাত নির্মহল যে মহলটা আছে, এটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য নির্মাণ করেছিলেন। এটা ত্রিপুরা একটা অন্যতম পর্যটন কেন্দ্র। হ্যাঁ। নেক্সট, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল অফ রিজেন্সি। তো প্রেসিডেন্ট কে ছিলেন? মহারানী কাঞ্চনপ্রভা দেবী। মহারানী কাঞ্চনপ্রভা দেবীর বিক্রমের মৃত্যুর পর কাউন্সিল অফ রিজেন্সি গঠন করা হয় এবং মহারানী কাঞ্চনপ্রভা দেবী তার প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট, ইন হুইচ ইয়ার ডিড দ্য স্টেট অফ ত্রিপুরা বিকাম পার্ট অফ ইন্ডিয়া।
তো ত্রিপুরা যে রাজ্যটি ছিল এটি কবে ইন্ডিয়ার পার্ট হয়েছিল? 15th অক্টোবর 1949। তো এত তারিখে ত্রিপুরার ভারতের সাথে অফিসিয়ালি যুক্ত হয়। এই দিনটি ত্রিপুরার ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য হাজব্যান্ড অফ ইরাবতী দেবী, দ্য কুইন অফ ত্রিপুরা? তো ইরাবতী দেবী যে ছিলেন ওনার হাজব্যান্ডের নাম কি ছিল? রাজা গন্ধর্বা। তো ত্রিপুরার রাজ ইতিহাস অনুযায়ী ইরাবতী দেবীর স্বামীর নাম কি ছিল? রাজা গন্ধর্ব। নেক্সট, হুইচ টাইটেল ডিড দ্য মহারাজাস অফ ত্রিপুরা ইউজ ইনস্টেড অফ দ্য টাইটেল ফা? মহারাজা। প্রাথমিক সময়ে ত্রিপুরার রাজারা ফা উপাধি ব্যবহার করতেন, পরবর্তীকালে তারা মহারাজা উপাধিটা গ্রহণ করেন। নেক্সট, হুইচ প্লে রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর ডিলস উইথ দ্য ডিসপিউট বিটুইন দ্য সন্স অফ অমর মাণিক্য? নেক্সট দেখো, হোয়েন ডিড মহারাজা কৃষ্ণমাণিক্য শিফট হিজ ক্যাপিটাল ফ্রম রাঙ্গামাটি টু আগরতলা? তো মহারাজা কৃষ্ণমাণিক্য ছিলেন উনি কবে ক্যাপিটালটাকে রাঙ্গামাটি থেকে আগরতলাতে শিফট করলেন? অ্যান্সারটা হয়ে যাবে 1761 এডি। তো মহারাজা কৃষ্ণমাণিক্য রাঙ্গামাটি থেকে রাজধানী আগরতলায় স্থানান্তর করলেন কত সালে? 1761 সালে, 1761 সালে। ইন হুইচ পোস্ট ডিড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাপয়েন্ট AWB পাওয়ার ইন ত্রিপুরা? কোন পোস্টে ছিলেন এটা? পলিটিক্যাল এজেন্ট। তো ব্রিটিশ সরকার AWB পাওয়ারকে ত্রিপুরাতে পলিটিক্যাল এজেন্ট হিসাবে নিয়োগ করেছিল। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফেমাস সিঙ্গার ডিউরিং দ্য রেইন অফ মহারাজা বীরচন্দ্র মাণিক্য? তো বীরচন্দ্র মাণিক্য, মহারাজা বীরচন্দ্র মাণিক্যর সময়কার ফেমাস সিঙ্গারের নাম কি ছিল? ক্ষেত্রভাট। মহারাজা বীরচন্দ্র মাণিক্যের রাজত্বকালে ক্ষেত্রভাট একজন বিখ্যাত গায়ক হিসাবে পরিচিত ছিলেন। নেক্সট, হু ওয়াজ নোন অ্যাজ দ্য লিডার অফ দ্য জামাতিয়া রেবেলিয়ন ইন ত্রিপুরা? তো জামাতিয়া রেবেলিয়নের লিডার কে ছিল ত্রিপুরাতে? অ্যান্সারটা হবে পরীক্ষিত জামাতিয়া। খুব খুব ইম্পর্ট্যান্ট। জামাতিয়া বিদ্রোহের প্রধান নেতা ছিলেন কে? পরীক্ষিত জামাতিয়া। ত্রিপুরার ইতিহাসে এই বিদ্রোহকে এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে চিহ্নিত করা হয়েছে। হু ওয়াজ দ্য ফার্স্ট মিনিস্টার অ্যাপয়েন্টেড ডিউরিং দ্য রেইন অফ বীরচন্দ্র মাণিক্য? তো প্রথম মিনিস্টার কে হয়েছিলেন বীরচন্দ্র মাণিক্যর? অ্যান্সারটা হয়ে যাবে মথুরামোহন বর্মন। মহারাজা বীরচন্দ্র মাণিক্যের শাসনকালে মথুরামোহন বর্মনকে প্রথম মিনিস্টার হিসাবে নিয়োগ করা হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের ক্ষেত্রে এটা ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বোঝা গেল? ডিউরিং দ্য রেইন অফ হুইচ কিং ওয়াজ দ্য লাস্ট লাইন অফ রাজমালা কম্পোজড? কোন রাজার সময়কালে রাজমালাটা লাস্ট লাইনটা কম্পোজ করা হয়েছিল? অ্যান্সারটা হয়ে যাবে এখানে কৃষ্ণ কিশোর মাণিক্য। তো কি হয়েছিল? ত্রিপুরা রাজবংশের ইতিহাসে গ্রন্থ যে রাজমালাটা, এটা শেষ অংশ কৃষ্ণকিশোর মাণিক্যর সময় রচিত হয়। বোঝা গেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেম অফ মহারাজা রাধাকিশোর মাণিক্য? তো কোনটা অ্যাসোসিয়েটেড? উজ্জয়ন্ত প্যালেস। আগরতলার যে আমরা যে দেখি বিখ্যাত উজ্জয়ন্ত প্যালেসটা মহারাজা রাধাকিশোর মাণিক্যর নির্মাণ করেন। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ মিউজিয়াম। এটা তো বর্তমানে এটি তো একটা গুরুত্বপূর্ণ মিউজিয়াম, এটা তো তোমরা সবাই জানো। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট সিভিল সার্ভিস এক্সামিনেশন হেল্ড ইন হিল ত্রিপুরা? তো হিল ত্রিপুরার প্রথম সিভিল সার্ভিস 1909 সালে অনুষ্ঠিত হয়েছিল। তো এটা কি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিক্রুটমেন্টের নতুন ধারা শুরু করে। হুইচ মহারাজা অফ ত্রিপুরা ফার্স্ট লঞ্চ দ্য বিজয়পট্টম প্রজেক্ট? কোন মহারাজা ছিলেন? বীর বিক্রম কিশোর মাণিক্য। দেখো, ত্রিপুরার শিক্ষা বা উন্নয়নের উদ্দেশ্যে মহারাজা বীর বিক্রম মাণিক্য এই প্রজেক্টটা শুরু করেছিলেন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বুক রিটেন অন দ্য ক্রনিকলস অফ ত্রিপুরা ডাইনেস্টি? তো বইটার নাম কি ছিল? রাজমালা। তো রাজমালা হলো ত্রিপুরা রাজবংশের অফিসিয়াল ইতিহাস গ্রন্থ। বোঝা গেছে? অফিসিয়ালি এটাতে সব কিছু লেখা আছে। এখানে রাজাদের ইতিহাস এবং রাজাদের বিভিন্ন ঘটনাগুলি উল্লেখ করা আছে। হোয়াট ইজ দ্য রয়্যাল প্রিস্ট ইন রয়্যাল হিস্ট্রি কল্ড? তো রাজপুরোহিতকে কি বলা হতো? ছান্তাই। তো ত্রিপুরার যে রাজপুরোহিত ছিল বা রয়্যাল প্রিস্ট যাকে বলা হয় ওনাকে
চান্তাই বলা হতো। হুইচ মহারাজা ডাইড ডিউরিং দ্য এডিটিং অফ 28th রাজমালা? তো 28th রাজমালা 28th রাজমালার এডিটিংয়ের সময় কোন মহারাজা মৃত্যু হয়েছিল? মহারাজা বীরচন্দ্র মাণিক্য। নেক্সট, হু পাবলিশ সাম পার্টস অফ রাজমালা থ্রু দ্য এফোর্টস অফ মহারাজা রাধাকিশোর মাণিক্য? কে লিখেছিল? মহারাজা বীরচন্দ্র পণ্ডিত চন্দ্রদয়া। মহারাজা রাধাকিশোর মাণিক্যর উদ্যোগে পণ্ডিত চন্দ্রদয়া রাজমালা কিছু অংশ প্রকাশ করেন। হু ওয়াজ এবল টু কমপ্লিট দ্য পাবলিকেশন অফ দ্য রাজমালা হুইচ হ্যাড রিমেইনড ইনকমপ্লিট ফর মেনি ইয়ার্স? তো কে যেটা অনেক দিন ধরে, এই যে রাজমালাটা, এটা অনেক দিন ধরে কি এইভাবে ইনকমপ্লিট পড়েছিল, তো এটাকে ফাইনালি কমপ্লিট কে করলো? মহেন্দ্রচন্দ্র দেববর্মা। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকা রাজমালার প্রকাশনা শেষ করতে সক্ষম হন কে? মহারাজা চন্দ্রদেব বর্মা। তো বন্ধুরা এই ভিডিওতে আমরা ত্রিপুরার হিস্ট্রি 30টি ইম্পর্টেন্ট এমসিকিউ করলাম, এক্সপ্লেনেশন সহ বুঝে নিলাম। এই প্রশ্নগুলি বিভিন্ন ত্রিপুরার এক্সামের জন্য কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, আর লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। আর আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন।